দোলনায় বসে বসে রিল্যাক্স করবে, কিন্তু আমাকে রিল্যাক্স করতে দিবে না। গিয়েছিলাম অনেক সুন্দর একটা প্লেসে, কিন্তু ওর জন্য আমার ওখান থেকে মুভ করতে হয়েছে। ও এসে এই রেস্টুরেন্টের দোলনা খাইতেছে, এখানে বসে বসে ভাবছে একা একা দোলনা খাবে আর আমি মন খারাপ করে বসে থাকবো। নো নো নো, তা হবে না। আমিও ওর সাথে বসে বসে দোলনায় দুলতেছিলাম। ও আমাকে জ্বালাবে, আমি ওকে জ্বালাবো। ও ভাবছে দোলনায় একা একা দখলদারি করে দুলবে আর মজা করবে। তা হবে না, তা হবে না। তুমি আমাকে নদীর পাড়ে রিল্যাক্স করতে দাও না, আমি তোমাকে দোলনায় একা একা রিল্যাক্স করতে দিব না। আমার ফেস দেখে কি বোঝা যাইতেছে আমার যে মন খারাপ? আমার অনেক মন খারাপ ছিল, কারণ নদীর পাড়ে আমি আরেকটু বসতে চাইছিলাম, কিন্তু ছেলের জন্য পারলাম না। তো এখানে বসে আমি একটা কড়া কফি খেয়েছি। কফিটা এত এত বেশি টেস্টি ছিল। আর সে এখানে বসে দোলনায় দুলবে আর আমি তাকে পাহারা দিব। সো আমি কফি খেয়ে খেয়ে তাকে পাহারা দিচ্ছিলাম। ভিতরের প্লেসগুলো এত বেশি সুন্দর, কিন্তু তার জন্য আমি ভিতরে যেয়ে বসতে পারতেছিলাম না। এটাই হচ্ছে আমার জীবন। বাই দ্য ওয়ে, এই কফি হাউসটা অনেক অনেক বেশি ফেমাস। এই কফি হাউসের নাম মেবি শফি কফি হাউস। তো এটাতে আগের চাইতে এখনকার ওনাদের খাবারের মান অনেক বেশি ডেভেলপ হয়েছে। প্লাস ওনাদের রেস্টুরেন্টের থিমগুলো অনেক কিছু চেঞ্জেস আনছে। এখানে সব কিছু মিলে ওনাদের রেস্টুরেন্টটা এখন অনেক অনেক বেশি সুন্দর করেছে, যেখানে সুন্দর সুন্দর ছবি ভিডিওস ক্লিক করা যায় আর ঘন্টার পর ঘন্টা স্টে করা যায়। আর রেস্টুরেন্ট অনেক বেশি খোলামেলা, যেখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারে। দেন ওখানে অনেক সময় কাটানোর পর আমরা প্রায় রাত হয়ে যায়, তো বাসার উদ্দেশ্যে রওনা দিই। যেদিন আমরা ঘুরতে বের হই ওই দিন আমরা সারা দিন রাত ঘুরতেই থাকি, যেন তারপরও আমার আর আমার ছেলের মন কেন জানি ভরে না। জীবন আর কতটুকু, ঘুরে ফিরে কাটাতেই ভালো লাগে, ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। সো ইয়ার্স ফর টুডে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।